প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, তারপর ভারতের পররাষ্ট্র সচিব, একের পর এক পদস্থ কূটনীতিকের সঙ্গে বৈঠক এড়িয়ে খবরের শিরোনামে এখন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। হিমালয় কোলের রাষ্ট্রটির শরীরী ভাষায় কেন হঠাৎ ফুটে উঠেছে এই দুর্দমনীয় সাহস? নাকি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে চীন? কাঠমান্ডুর এই সাহসিকতায় সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। চলতি বছরের 11 ও 12 মে নেপাল সফরে যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের। সবকিছু যখন ঠিকঠাক, তখনই হঠাৎ সবাইকে চমকে দিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পরিকল্পনা বাতিল করেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্রের এই আচরণ নয়াদিল্লির কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। কারণ কিছুদিন আগেই মরিশাসে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠক করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাঠমান্ডুর একটি সূত্রকে উদ্ধৃত করে বৈঠক বাতিলের ব্যাখ্যায় দেশটির প্রথম সারির বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের দাবি, কূটনৈতিক পর্যায়ে সমমর্যাদার ব্যক্তির সঙ্গে আলোচনার টেবিলে বসতে চান বালেন্দ্র। অর্থাৎ সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইছেন তিনি, মিশ্রির মতো কোনো কর্মকর্তার সঙ্গে নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কাঠমান্ডু সফরে নেপালের প্রধানমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানাতেন ভারতের পররাষ্ট্র সচিব, কিন্তু মিস্ত্রিকে সেই সুযোগই দেননি বালেন্দ্র। আর তাই গোটা ঘটনার নেপথ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের যুক্তি, গত কয়েক বছর ধরেই ভারতের নিয়ন্ত্রণে থাকা লিপুলেখ এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করছে নেপাল। এই রাস্তা দিয়ে কৈলাস মানস সরোবরের পথে পাড়ি জমাচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী। গত বছরের আগস্টে হঠাৎ করেই একটি মানচিত্র প্রকাশ করে নেপাল, যেখানে উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ, কালী নদীর পূর্ব দিকের লিম্পিয়াধুরা এবং পূর্ব দিকের কালাপানি এলাকাকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে কাঠমান্ডু। দিল্লি তা পত্রপাত খারিজ করতেই দুতরফে শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। শুধু তাই নয়, এবছরের মে মাসের গোড়ায় লিপুলেখ দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রার আয়োজন না করতে ভারত ও চীনকে অনুরোধ করে বালেন্দ্র সরকার। ভারত নেপাল এই সীমান্ত বিবাদ আজকের নয়। 1950 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ তিব্বত আক্রমণ করলে ওই এলাকায় 18 থেকে 19টা সামরিক এবং পুলিশ চৌকি বসিয়ে দেয় দিল্লি। 1969 সালে সংশ্লিষ্ট চৌকিগুলোকে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি থেকে সরাতে বলে নেপাল। কাঠমান্ডুর দাবি মেনে ওই সময় সেনা চৌকিগুলো সরিয়ে নেয় নয়াদিল্লি। 2020 সালে ধরচুলা থেকে লিপুলেখ গিরিপথ পর্যন্ত মহাসড়ক তৈরির কাজ শেষ করে দিল্লি। তারপর থেকেই দুতরফে আরও তীব্র হয় বিবাদ। কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, এই পরিস্থিতিতে লিপুলেখ নিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে মিস্ত্রি বৈঠক বাতিল করেছেন বালেন্দ্র। এর আগে এবছরের মে মাসের গোড়ায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক বাতিল করেন তিনি। কাঠমান্ডুর তরফে গোরকে জানানো হয়, বর্তমানে দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার কাজে ব্যস্ত রয়েছেন শাহ। এখন থেকে তার সাক্ষাৎ পাবেন কেবলমাত্র ভিনদেশী রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তি। তাছাড়া ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্য বজায় রেখে চলেছে নেপাল।